2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এবার কলেজে ভর্তি হবে, তোমাদের জন্য রয়েছে আজকে একটি মূল্যবান তথ্য বা আপডেট। তোমরা সকলেই জানো এই বছর থেকে তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়ায় আসছে একটা বিরাট পরিবর্তন। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এই বছর হবে তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া। এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কবে থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে, কবে পোর্টাল খুলছে, কোন কোন কলেজগুলিতে তুমি আবেদন করতে পারবে, মোট কয়টি কলেজে তুমি আবেদন করতে পারবে, আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে ভিডিওটি কিন্তু দয়া করে শেয়ার করে দিও। তার কারণ অনেকেই যারা কলেজে ভর্তি হবে বলে ঠিক করেছে, বিএ, বিএসসি, বিকম এই সমস্ত বিভাগে জেনারেল বা অনার্স যে কোনো কোর্সই হোক না কেন, তাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে এটি তাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন পোর্টালের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। তার মানে এই পোর্টালে যে সমস্ত কাজগুলো করতে হয় একটা পোর্টালকে চালু করতে গেলে, নতুন একটা পোর্টালকে খুলতে গেলে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত পেলেই কিন্তু পোর্টালের কাজ শুরু হয়ে যাবে, মানে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার যে প্রশ্নটা আসে, ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে। এই পোর্টালের কাজ কমপ্লিট হয়ে গেছে, পোর্টাল খুলতে চলেছে মঙ্গলবার অথবা বুধবার, 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু পোর্টাল খুলে যাবে। মঙ্গলবার অথবা বুধবার তোমাদের পোর্টাল কিন্তু তোমাদের সামনেই পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে। পোর্টালের নাম কি তোমরা সকলেই জানো, WBCAP। এই পোর্টালের মাধ্যমেই তোমরা কিন্তু কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। কয়টি কলেজের জন্য তোমরা আবেদন করতে পারবে? যতটুকু জানা যাচ্ছে, একজন ছাত্র বা ছাত্রী টোটাল সর্বমোট 25টি কলেজে আবেদন করতে পারবে। তার মানে তুমি 25টি কলেজে আবেদন করতে পারবে একসাথে একটি পোর্টালের মাধ্যমেই। বোঝা গেছে? ফর্ম ফিল আপের সময় তুমি যখন ফর্ম ফিল আপ করবে সেই মুহূর্তে যদি ভুল ত্রুটি করে ফেলো কোনো রকম তথ্য দিতে, সেই ক্ষেত্রে এডিট করার অপশন হয়তো থাকছে না। এটি সম্পূর্ণভাবে কিন্তু ক্লিয়ার নয় এডিটের অপশন থাকবে কিনা, তার কারণ এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। তবে যতটুকু জানা যাচ্ছে এডিট অপশন থাকছে না। তাহলে কি করবে, তুমি যে কলেজে আবেদনের জন্য অ্যাপ্লাই করছো সেই কলেজে আবেদনের জন্য যদি তুমি ভুল করে ফেলো, সেই ক্ষেত্রে নির্দিষ্ট কলেজের হেল্প ডেস্ক নাম্বারে তোমায় ফোন করে তোমার সমস্যার কথা জানাতে হবে। ক্লিয়ার হয়েছে? এইটুকু তথ্যই কিন্তু আপাতত জানা যাচ্ছে। আর যে তথ্যগুলো জানা যাচ্ছে, কিছু কিছু কলেজ এই পোর্টালের ছত্রছায়ায় থাকছে না। বিভিন্ন স্বশাসিত কলেজ বা সংখ্যালঘু কলেজ বা এমন কিছু বিশ্ববিদ্যালয় যার আন্ডারে কোনো কলেজ নেই, সেই সমস্ত কলেজগুলো কিন্তু বাদ থাকছে। বাকি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজকে, প্রায় সমস্ত কলেজকে কিন্তু একটি ছত্রছায়ায় নিয়ে আসা হচ্ছে এবং এই ছত্রছায়ায় নিয়ে আসার ফলে তোমাদের কিন্তু উপকারী হবে। তো পোর্টালের কাজ আপাতত তোমরা ধরে নাও মঙ্গল অথবা বুধবার পুরো কমপ্লিট হয়ে চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী সবুজ সিগন্যাল বা গ্রিন সিগন্যাল দেওয়ার শুধুমাত্র অপেক্ষা। অফিসিয়াল নোটিফিকেশন জারি হওয়ার পর এই পোর্টাল কিন্তু পুরোপুরিভাবেই সর্বসাধারণের জন্য খুলে যাবে। নোটিফিকেশন যেদিন জারি করা হবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।